রসমঞ্জরির শহর গাইবান্ধা উত্তরবঙ্গের শান্ত আর মনোমুগ্ধকর জেলা গাইবান্ধা শহরের ইতিহাস, প্রকৃতি আর সংস্কৃতি মিলে গাইবান্ধা যেন এক জীবন্ত চিত্রকাব্য। গাইবান্ধা শহরের বুক জুড়ে রয়েছে বহু দর্শনীয় স্থান। শহরের কেন্দ্রেই রয়েছে গাইবান্ধা টাউন পার্ক, যেখানে বিকেলের সূর্য অস্তের সময় হাঁটতে হাঁটতে হারিয়ে যেতে মন চায়। একটু দূরেই রয়েছে শহীদ মিনার, যা মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রেখেছে আজও। আর শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত বালাসীঘাট, যেন প্রকৃতির এক শিল্পকর্ম। এখানে বিশাল ব্রহ্মপুত্র নদীর বুকে নৌকা ভ্রমণ, সূর্য অস্তের দৃশ্য আর পাড়ের বালুকা বেলা সব মিলিয়ে মন ভরে যায়। এখানে নৌকা ভ্রমণের যে প্রশান্তি অসাধারণ লাগতেছে। রনি ভাই, আপনাকে কেমন লাগতেছে? আমার কিন্তু আসলে অস্বাভাবিক সুন্দর লাগছে। এই জায়গাটা ঘুরতে কিন্তু অরিজিনালি খুবই ভালো লাগছে আমার। বিশেষ করে যে আমরা যে নৌকাতে ভ্রমণ করতেছি এইটা, দ্বিতীয়ত আমরা যে কাশফুলের জগৎটা ঘুরে আসলাম, আসলে অরিজিনালি কিন্তু অস্বাভাবিক সুন্দর লাগছে সব মিলাই আমার। তা আপনার কেমন মনে হয়েছে? অসাধারণ, এক কথায় অসাধারণ, মানে একের মধ্যে অনেক। এখান থেকেই এক সময় মানুষ নৌপথে জামালপুর বা সিরাজগঞ্জ পর্যন্ত যেত। আজও সেই ঐতিহ্য বয়ে চলেছে ঘাটের কোলাহল, জেলে আর নৌকার গানে। এবার আসি খাবারের কথায়। গাইবান্ধার সবচাইতে বিখ্যাত খাবার হলো গাইবান্ধার ছানার রসমালাই। এছাড়াও এখানে পাওয়া যায় দারুণ স্বাদে চমচম, দুধ চা আর হাটের ভাজা পোড়া পিঠা। স্থানীয় মেলা বা উৎসবে এসব খাবার না খেলে ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই যদি কখনো গাইবান্ধা শহরে আসেন, বালাসীঘাটের শান্ত বাতাসে একটু হাঁটেন, নদীর ঢেউয়ে পা ভিজানোর অনুভূতি আর ১ কাপ দুধ চা হাতে উপভোগ করেন উত্তরবঙ্গের সরল সৌন্দর্য। গাইবান্ধা শুধু একটি শহর নয়, এটা একটা অনুভূতি, এক টুকরো শান্তির ঠিকানা। দর্শক, এই বালাসীঘাট এসে যা যা দেখলাম সত্যি আমাকে অসাধারণ লেগেছে। এই পাশে দেখেন কাশফুল। আমরা কিন্তু ইতিপূর্বে অনেক কাশফুলের ভিডিও ছাড়েছি, কিন্তু এখানে অজস্র কাশফুল। আমরা তো মানে এখানকার অনুযায়ী ওগুলো একদম মনে করেন এক বিন্দু, মানে মহাসমুদ্রের মাঝে এক বিন্দু জল, এরকম হলো। আমরা এর আগে ভিডিও ছাড়ছিলাম। তো দেখেন এই পাশটাতে কত রকম কাশফুল, আর অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসছে ঘুরতে, সত্যি অসাধারণ। আর এই চরের মাঝে কিন্তু একটা গ্রামও রয়েছে। গ্রামের জীবনযাপনটা কেমন আসলে এখানে এসে অনুভব করলাম, সত্যি অসাধারণ লাগলো। আর এই পাশে দেখেন সূর্যটা ডুবুডুবু করতেছে, মানে সূর্য ডুবার শেষ মুহূর্তে আসছি আমরা এখানে, অসাধারণ লাগতেছে। আর চারপাশে সবুজ প্রকৃতি, তারপরে দেখেন গরুগুলা সুন্দরভাবে বাঁধে রাখছে, ঘাস খাচ্ছে তারা, মনে হচ্ছে যে নিজের মতো করে খাচ্ছে। সত্যি অসাধারণ লাগতেছে। এখানে এসে আমি মুগ্ধ হয়ে গেছি। এখানে কিন্তু মানে চরের মধ্যে আপনাকে শুধু হাঁটতে হবে না, এখানে ঘোড়ার গাড়ি পাবেন ঘোরার জন্য, আর পার হওয়ার জন্য একমাত্র নৌকা ব্যবস্থা। তো সত্যি ভালো লাগলো। আর নৌকার ভাড়াও কিন্তু অনেক কম, মাত্র 30 টাকাতে আমরা এই পারে চলে আসতে পারতেছি। সত্যি বিষয়টা অসাধারণ লাগতেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করতে কিন্তু কখনোই ভুলবেন না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। হাবিবুর রহমান রুবেল, আল্লাহ হাফেজ।